যে ফলের জুস খেলে ক্যান্সার হলে 100% ক্যান্সার নিরাময় হয়ে যায়। এই কথাগুলো কিন্তু আমার নয়, আজকাল অনেকেই এমনটি দাবি করছেন। আসলে চলুন তো দেখি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আপনারা সকলে এটাকে চিনেন ননি ফল হিসাবে। গন্ধে অদ্ভুত, গুণে অসাধারণ এমন কিছু ফল আছে যা মনে কৌতূহল জাগায়, আর জানার পর বিস্মিত হতে হয়। ননি ফল তেমনই একটা আশ্চর্য ফল, পাকার পর এর গন্ধ বেশ তীব্র, এতটাই তীব্র এবং গন্ধটা কেমন আমি বর্ণনা করতে চেষ্টা করব। এই অদ্ভুত ফলটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের কাছে বহুদিন ধরে পরিচিত। আজ জানবো ননি ফলের পরিচয়, খাদ্যগুণ, ঐতিহ্যবাহী ঔষধি ব্যবহার এবং এর পেছনে থাকা বৈজ্ঞানিক তত্ত্ব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনের গাছটিতে প্রচুর পরিমাণে ধরে আছে। এর বটানিক্যাল নাম হচ্ছে মরিন্ডা সাইট্রিফোলিয়া, যা রুবিয়েসি পরিবারের একটি চিরসবুজ উদ্ভিদ। এর ফল দেখতে কিছুটা অস্বাভাবিক, কাঁচা অবস্থায় সবুজ এবং পাকার পর হালকা হলুদাভ হয়ে পরে আস্তে আস্তে হলুদ রংটা নষ্ট হয়ে যায় এবং সাদাটে হয়ে যায়। পাকা ফলে বেশ তীব্র গন্ধ থাকে। বাংলায় একে সাধারণত ননি ফল বলা হলেও এটি বাংলা নাম নয়, আসলে এর প্রকৃত বাংলা নাম নেই। ননি শব্দটিকে অনেকেই হয়তো বাংলা শব্দ দুধ থেকে উৎপন্ন ননি মনে করতে পারেন। আসলে এই ফলের ক্ষেত্রে ননি বা নুনি শব্দটি বাংলা বা ইংরেজি শব্দ নয়। হাজার বছরের পুরনো পলিনেশীয় ভাষায় মরিন্ডা সাইট্রিফোলিয়ার নাম ছিল ননু। দ্বীপভেদে সেই শব্দ বদলে হয়েছে ননি, ননু বা ননু। অর্থাৎ ননি নামটির পেছনে আছে প্রশান্ত মহাসাগরের প্রাচীন উদ্ভিদ সংস্কৃতির ইতিহাস। ননির খাদ্যমান সমৃদ্ধ ফল, এতে পানি ও সামান্য প্রাকৃতিক শর্করা, খাদ্য আঁশ, ভিটামিন সি, পটাশিয়াম ও অন্যান্য খনিজ সহ বিভিন্ন ফেনোলিক যৌগ আছে, আর আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ঐতিহ্যবাহী চিকিৎসায় ননির ফল, পাতা, বাকল, শেকড় বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়, যেমন ত্বকের সমস্যা, প্রদাহ ও হজমের সমস্যা। সাধারণ অসুস্থতায় এর ব্যবহার ঐতিহ্যগতভাবে পাওয়া যায়। তবে একটি বিষয় মনে রাখা ভালো, ননি ফলকে কোনো বিশেষ রোগের চিকিৎসা বা নিশ্চিত ঔষধ হিসাবে প্রমাণ করার মতো শক্ত মানব গবেষণা সীমিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ননি ফল খেলেই ক্যান্সার ভালো হয়ে যাবে এমনটি দাবি করা সম্পূর্ণ ভুল। বাজারে ননি জুসের অনেক রকমের স্বাস্থ্য উপকারিতা বলা হয়, সেগুলোর সবগুলোর বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়। তবে এই ফলটি এতটাই তীব্র গন্ধযুক্ত, আমি একটু কেটে দেখছি, একটু খাওয়ার চেষ্টা করছি এটা কেমন। আসলে এর গন্ধটা এতটাই বিশ্রী যে আসলে আপনাদেরকে বর্ণনা করার মতো না, এত বিশ্রী একটা গন্ধ। আমি একটু খেয়ে দেখি, হ্যাঁ, আপনাদেরকে খেয়ে দেখে এর স্বাদটা একটু বর্ণনা করার চেষ্টা করি। অসংখ্য বীজে ভর্তি এবং হালকা একটু টক, মিষ্টির পরিমাণ খুবই কম। তবে গন্ধটা মনে হচ্ছে আমার কাছে একটা ঝাঁঝালু গন্ধ, এবং সেই গন্ধের মধ্যে মনে হয় যেন একটা প্রাণী মরে পচে আছে, সেই টাইপের একটা গন্ধ। আসলেও সহ্য করার মতো না এই গন্ধটা। তবে এটা ঔষধি গুণ সম্পন্ন ফল হলেও এটা কখনোই ক্যান্সারের বিরুদ্ধে শতভাগ নিশ্চিত কার্যকরী নয়। যারা বলেন যে এটা খাওয়ার পরে ক্যান্সার ভালো হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, এই বিষয়টি ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা। সুতরাং এই ফল আপনারা খেতে পারেন, এর স্বাস্থ্য উপকারিতা আছে, তবে ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এমন ভিত্তি নেই এটার।